কেমন আছো প্রতিভা মঞ্চের বন্ধুরা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গল্প কৃপার বন্ধুত্ব ও গাছের ভালোবাসা। একটি ছোট্ট গ্রাম যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে, একটি বিশাল পুরনো আমগাছ ছিল। গ্রামবাসীরা জানত এই গাছ কেবল একটি গাছ নয়, এটি একটি আশ্রয়স্থল। তবে সবচেয়ে বেশি এর ছায়ায় বড় হয়েছিল এক দারিদ্র্যপীড়িত ছেলে, কৃপা। কৃপা একজন দরিদ্র কৃষকের পুত্র ছিল। তার বাবা মা কৃষিকাজ করে দিনাতিপাত করতেন, তবে কখনো অভাব দূর হতো না। কৃপার জীবনে আমগাছটি ছিল অতি গুরুত্বপূর্ণ। গরমের দিনে সেখানেই পড়াশোনা করত এবং ক্ষুধার সময় গাছের পাকা আম তার ভরসা ছিল। ঝড়ের দিনেও সে গাছটির নিচে আশ্রয় নিত। গাছটি ছিল তার একমাত্র বন্ধু। সে প্রায়ই গাছের সাথে কথা বলতো, তুমি না থাকলে আমার কি হতো জানি না। গাছটি ছিল তার নীরব শ্রোতা, যেন তার দুঃখ ও স্বপ্নের সবকিছু বুঝতে পারত। কৃপা পড়াশোনায় সুযোগ সীমিত থাকলেও তার জেদ ছিল প্রবল। সে ছোট থেকেই প্রকৃতি, গাছ, পাতা ও ফুলের প্রতি আকৃষ্ট ছিল। গ্রামীণ স্কুল মাস্টারের সহায়তায় প্রাথমিক পড়াশোনা শেষ করার পর একটি বৃত্তি পেয়ে শহরে গিয়ে বোটানি নিয়ে পড়াশোনা শুরু করে। শহরের জীবন সহজ ছিল না, কিন্তু কৃপা গাছের স্মৃতি নিয়ে কঠোর পরিশ্রম করত। গাছের ছায়ায় দেখা স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সে চেষ্টা চালাত। ধীরে ধীরে সে একজন সফল উদ্ভিদবিদ হয়ে ওঠে, যার কাজ তাকে দেশ বিদেশে পরিচিত করে। কিন্তু কৃপার হৃদয় সবসময় তার গ্রামের গাছটির সাথে জড়িয়ে ছিল। অনেক বছর পর কৃপা একদিন গ্রামে ফিরে এসে ওই গাছটি দেখে চোখ ভিজে যায়। গাছটি বুড়ো হয়ে গেছে, শাখাগুলো শুষ্ক এবং শক্তিহীন। গ্রামবাসীরা বলল, অবহেলায় গাছটি মরতে বসেছে। কৃপা বুঝল এই গাছটি তার শৈশবের বন্ধু। কৃতজ্ঞতার প্রতিদান দিতে সে গ্রামে একটি প্রকল্প শুরু করল, যেখানে গাছের যত্নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হলো। আধুনিক পদ্ধতিতে মাটির উর্বরতা বাড়িয়ে, শীতের যত্ন নিয়ে এবং একদল বিশেষজ্ঞের সহায়তায় গাছটির জীবন পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে। শীঘ্রই গাছটি আবার সবুজ হয়ে ওঠে। ডালে নতুন পাতা ও ছোট ছোট আম দেখা যায়। গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়ে। কৃপা গাছটির কাছে এসে বলে, তুমি আমার জীবনে যা করেছ তা শোধ করতে পারবো না, তবে তোমাকে নতুন জীবন দিতে পেরে আমি ধন্য। এই গল্প কৃতজ্ঞতা ও ধৈর্যের মূল্য শেখায়। আমাদের জীবনে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের অধিকার এবং কর্তব্য। জীবন যাই অগ্রসর হোক, শীতের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা ভুলে যাওয়া উচিত নয়। গাছের ছায়ার মতো প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা কি প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য পালন করছি? কৃপার গল্প শেখায় যে প্রকৃতিকে ভালোবেসে এবং যত্ন নিয়ে প্রকৃতি আমাদের আরো বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। তাহলে বন্ধুরা, চলো আমরা গাছ কাটার বদলে বেশি করে গাছ রোপণ করি এবং সেগুলিকে যত্ন সহকারে বড় করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং আমার পাশে থাকবে।